স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে যে জিনিসটা নিয়ে করব সেটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স এন্ড জিরো নিয়ে বুঝতে হবে। হ্যাঁ, তো ইন্টিজার্স কি? ইন্টিজার্স হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ বেসিক্যালি নাম্বারস, ঠিক আছে? এনি নাম্বার, হ্যাঁ লাইক যত বড় হইতে পারে হবে, যত ছোট হইতে পারে হবে, কিন্তু ছোট হইলেও এদের কোনো ডেসিমাল বা পয়েন্ট বা ফ্র্যাকশন হবে না, এরকম হবে না, ঠিক আছে? আর এরকম হবে না, এরা হচ্ছে কি একটা সিঙ্গেল নাম্বার হবে, এরাই হচ্ছে ইন্টিজার্স। কথা বুঝছি আপু? হ্যাঁ, যেগুলো হলো ইন্টিজার্স হচ্ছে গিয়ে পজিটিভ নেগেটিভ আর জিরো হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ধরো নেগেটিভ হলে এরকম, পজিটিভ হলে এরকম, আর হইতে পারে জিরো, হ্যাঁ, কিন্তু জিরো কোনো সহ নাম্বার গুলা, জিরো সহ নেগেটিভ হোক পজিটিভ হোক সব নাম্বার ইন্টিজারের মধ্যে পড়ে। জি। আর তোমার হচ্ছে গিয়ে এই যে ফ্র্যাকশনস এন্ড হচ্ছে ডেসিমালস এগুলো বাদে, হ্যাঁ। হুম। ওকে, তো ইন্টিজারের একটা সিম্বল আছে, ম্যাথমেটিক্যাল নোটেশন আছে, সেটা হচ্ছে কি আমরা এই যে এরকম জেড লিখে একটা এইভাবে একটা সেকেন্ড একটা দাগ দিই, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইন্টিজার মিন করে। ইন্টিজার বলতে এটা হচ্ছে পজিটিভ, জিরো, সবগুলোকে, হ্যাঁ। যদি পজিটিভ ইন্টিজারে বুঝাইতে চাই, যদি খালি যে উপরের গ্রুপটাকে বুঝাইতে চাই, তখন এখানে আমরা একটা পজিটিভ সাইন দেই। যদি আবার না, উপরের গ্রুপ বুঝাবো না, নিচের গ্রুপ বুঝাবো, তখন হচ্ছে কি আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিই, তখন এই এই গ্রুপ বোঝায়। তো এটা মানে হচ্ছে যে সিম্বল কেন দেখাচ্ছি স্লো জাস্ট। আস হ্যাঁ আপু। মানে জেড এর উপরে প্লাস হয় যখন পজিটিভ হয় আর জেড এর উপরে মাইনাস হয় যখন নেগেটিভটা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে দেখানোর রিজন এইটাই, কজ হচ্ছে মাঝে মধ্যে কোয়েশ্চেনে তোমাকে লাইক পজিটিভ ইন্টিজার না বলে দ্যাট বিলংস টু জেড প্লাস এর মানে বলে দিতে পারে, তো তখন মানে হচ্ছে 1 2 3 এরকম করে নাম্বারগুলো চলবে। বুঝতে পারছি কাহিনীটা? প্লাস হলে 1 2 3 প্লাস ভাবে যাবে আর যদি মাইনাস হতো তাহলে -1 -2 এইভাবে যাইতো। হ্যাঁ, যদি মাইনাস হইতো এই জায়গায়, তাহলে -1 -2 -3 এভাবে যেত। এটা কিভাবে যাইতো, মানে জেড এর তো এখানে ভ্যালু কি দেওয়া থাকতো? না না, মানে জেডটা আপু মিন করে যে একটা নেগেটিভ ইন্টিজার। জেড কোনো হচ্ছে তোমার ভ্যারিয়েবল না, যে ধরো আমরা যেরকম মাঝে মধ্যে ভ্যারিয়েবল নিয়ে করি না, a = 2, b = 3, ওইটা না। মানে ধরো তোমাকে ইনস্টেড অফ সেইং যে কথার কথা, ইনস্টেড অফ সেইং যে গিভ মি এ নাম্বার which is a positive integer, এটা এই কোয়েশ্চেনটা যদি আমি আস্ক করি তোমাকে, তুমি আমাকে কি বলবা? তোমাকে একটা বললাম যে একটা নাম্বার দাও which is a positive integer। বলতে আমি 1 বলবো, 2 বলবো, 3 বলবো, 4 বলবো, পজিটিভ যেটা পজিটিভ সাইন তো দেওয়া লাগে না। হ্যাঁ, এখন যদি আমি এই জিনিসটাকেই একটু ডিফারেন্টলি বলি, তাইলে হবে কি, ওরা চাইলে এই পজিটিভ ইন্টিজার না বলে ওরা জাস্ট এটা বলতে পারে। তো এই জিনিসটাই, সিম্বলটা পজিটিভ ইন্টিজার মিন করে, ওটা এক্সপ্লেন করতেছি। অ্যান্সারটা তখন এইটাই হবে আবার। তার মানে যদি আমাকে এইভাবে সাইনটা দিয়ে দেয় আমার তখন ওইটা সাইনটা দেখে বোঝা যেতে হবে যে এটা হলো পজিটিভ কি নেগেটিভ। তখন আমাকে যদি এটা বের করতে বলে কোশ্চেনে যে এটা বের করো, তখন আমি এইভাবে লিখে দিব। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু লাইন থাকবে ভাইয়া। হ্যাঁ শিওর।
হ্যাঁ, একটু রাখেন, তাহলে আসতেছে। হ্যাঁ ভাইয়া, ওই যে আমার আর কি ফুড পান্ডা থেকে কল দিছিল খাবার এই নাস্তা। সকালবেলা কিসের ফুড পান্ডা ভাই? কি অর্ডার দিছস বল দেখি। এই যে হট কেকের একটা বার্গার আছে, রিজনেবল প্রাইসের মধ্যে অনেক মজার, খাইছো? হ্যাঁ, কিন্তু এই সকালবেলা খালি পেটে ফুড পান্ডা, তোর অ্যাসিডিটি ট্যাসিডিটি হয় না? আমি যে কত খাই, আমার তাও কিছু হয় না, মাশাল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। এই যে এইটা হচ্ছে, আচ্ছা এটা তাহলে বুঝলাম, রাইট? কি হইতেছে? হ্যাঁ, এটা এটা বুঝছি যে ইন্টিজারটা কিভাবে বের করতে হবে। ইন্টিজার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো সহ সব নাম্বারই ইন্টিজার। কিন্তু যদি আমাকে বলে দিতে পারে যদি জেড এর উপরে মাইনাস থাকে, বুঝতে হবে এটা নেগেটিভটা, আর পজিটিভ থাকলে তখন বুঝতে হবে এটা শুধু নাম্বারগুলো পজিটিভগুলো, আর জিরো তো হবেই। এই হলো গিয়ে সব গেল ইন্টিজারের কাহিনী। এখন হচ্ছে প্লেস ভ্যালু। আচ্ছা, প্লেস ভ্যালু হচ্ছে গিয়ে তোমার, ধরো একটা নাম্বার যেমন এইটা নেও, এই জিরোটা কত পজিশনে আছে ওইটার জন্য একটা নেম আছে, ওয়ান্স, ওয়ান্স। এই সেকেন্ড জিরোটা টেন্স, টেন্স, থার্ডটা হান্ড্রেডস, হান্ড্রেডস, আর লাস্টেরটা থাউজেন্ডস। থাউজেন্ডস। এই পর্যন্ত মোটামুটি আমরা সবসময় কনফিউশন লেসে থাকি, হ্যাঁ। এরপরে যদি হচ্ছে গিয়ে সাপোজ ধরো এখানে একটা টু থাকে, তাইলে এইটা কি হবে? 100,000। না, এখানে নিয়মটা এরকম, এই পর্যন্ত তো এইভাবে যাবে, এরপরের থেকে যেভাবে হবে যে প্রথমে হবে 10,000। কেন 10,000 বলতেছে? বিকজ দেখো এখানে যদি একটা ওয়ান দিতা আর একটা জিরো হইতো, এরকম হইতো, তাহলে কি 10 দেন 1000, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো ওরা হচ্ছে এই জায়গাটাকে নামিয়ে দিয়ে দিছে 10,000। বুঝতে পারছি। তাইলে প্রথমে এটা হলো গিয়া 1, 10, 100, মানে এটা একদম টাকা গোনার মতো। আমরা যখন টাকা গুনি, ক্যাশ দেখি, তখন আমরা দেখি কয়টা জিরো আছে, ওই অনুযায়ী আমরা বুঝি অনু এটা কত ওই অ্যামাউন্ট। অনুযায়ী আর কি আপু, তোমার নেমিং এর প্লেসটা হচ্ছে ওই অনুযায়ী লাগবে। ওয়ান হচ্ছে গিয়ে মানে কি খালি একটা ওয়ান, তারপরে এই যে এটা 10 হয়েছে কেন 10, এটা 100 হয়েছে 100, এটা 1000 হয়েছে 1000, এটা 10,000 হয়েছে 10, তারপরে তিনটা জিরো, সো 10,000। হ্যাঁ, এরপর এটা কি, আমি না এই যে ইকোনমিক্স এর খাতার মধ্যে আমার 2 মার্কে, আমি, তুমি আমার বলছিলা যে যে 1 মিলিয়নে মানে এরকম 10-এর পরে কয়েকটা শূন্য হয়, মানে আমি ওটা ঠিকঠাক ভাবছিলাম, লিখছিলাম, কিন্তু পরবর্তীতে আমি জানি না, আমি আবার কনফিউজ হয়ে আমি সেটা কাইটা আমি সেই ভুলটা লিখে আসছি। আছে আমার টু এই মার্কস গেছে। এই যে এটা তো 10,000, রাইট? তো হ্যাঁ আরেকটা হ্যাঁ জিরো যদি বাড়ায় দেই, তাহলে দেখো এটা কি 100, হ্যাঁ, তাহলে এটা কি হইতে পারে 100, 1000। 100,000। তো 10,000 এর পরে সবসময় 100,000 আসবে। হুম, তাহলে কিভাবে ফ্লোটা আবার গেলো? ওয়ান্স, টেন্স, 100,000, 10,000, 100,000। 100,000। তারপরে যদি আরেকটা জিরো বাড়াই আমরা, এই যে 6টা শূন্য যখন থাকে তখন ওইটা হয়ে যায় মিলিয়ন। হ্যাঁ, আর 10 মিলিয়নে 7টা শূন্য। হ্যাঁ, মানে ওই যে তোমার জিনিসটা কি, যেমন থাউজেন্ডের পরে এই যে এখানে 1000 ছিল, থাউজেন্ডের পরে কি হয়েছে 10,000, তারপরে হ্যাঁ, হয়েছে 100,000। এই যে 10,000 100,000 হওয়ার পরে 100,000। হয়ে গেল 1 মিলিয়ন, রাইট? 1 মিলিয়নের পরে আবার এই হ্যাঁ, আগের মতন প্যাটার্নটা ফর্ম করে, 10 10 মিলিয়ন, মিলিয়ন, তারপরে 100 মিলিয়ন, 100 মিলিয়ন, তারপরে 1000 মিলিয়ন, ওয়ান তারপরে 1 থাউজেন্ড বিলিয়ন। মিলিয়নে কি? না, তারপরে ও 1 আচ্ছা, বিলিয়ন। 1 বিলিয়ন। যেখানে আমরা 100,000 পড়ি, ওইখানে এখানে হবে 1 বিলিয়ন। হ্যাঁ, মানে হচ্ছে না, যেখানে আমরা হচ্ছে মিলিয়ন হইছে ওইখানে হচ্ছে 1 বিলিয়ন। দেখো এই যে থাউজেন্ড হইছে, তাই না? হুম, তারপরে
10,000 হইল, হুম তারপরে 100,000 হইল, হুম। তারপরে কিন্তু তারপর 1 থাউজেন্ড, মিলিয়ন, হ্যাঁ তারপর কিন্তু আর আমরা থাউজেন্ড বললাম না, ওইটাকে বলতেছি 1 মিলিয়ন। 1 মিলিয়নের পরে তারপর আবার 10 10 মিলিয়ন, মিলিয়ন, তারপর আবার 100 মিলিয়ন, তারপর 1 বিলিয়ন। হ্যাঁ আবার 1 বিলিয়ন। বুঝছো, মানে তার মানে কি থাউজেন্ডের পরে ধরতে টার্গেট। গেলে কি এরকম হয়, মানে 1000 মিলিয়ন ইকুয়ালস টু কি 1 বিলিয়ন হয়? ও হ্যাঁ, কাইন্ডা বলতে পারো, কিন্তু আমরা আর কি ওইভাবে ওটাকে প্লেস ভ্যালুর সময় ওটা বলি না। মানে এটা কথার বলার সময় তুমি বলতে পারবা বা তোমার নিজের মনে রাখার জন্য বলা যায়, বাট প্লেস ভ্যালুর সময় তুমি হচ্ছে 1000 মিলিয়ন বললে ওটা ওরা অ্যালাউ করবে না। তো তোমার হচ্ছে বিলিয়নই বলতে হবে ডিরেক্টলি। হুম। বাট এই প্যাটার্নটা নোটিস করছি যে থাউজেন্ডের পরে 10,000, 100,000, মিলিয়ন, তারপরে 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন। তো তুমি যদি ট্রিলিয়নের ঘরেও যাও তখন ওই যে সেম প্যাটার্ন ফলো করবে, বাট আমাদের বিলিয়ন পর্যন্ত জানলেই হবে, বুঝছো? হুম। তাহলে একবার শুরু থেকে একটা রিক্যাপ দিই। ফার্স্টে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ড, 10,000, 100,000, 100,000-এর পরে হচ্ছে মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন, 1 বিলিয়ন। হুম। 1 বিলিয়ন। বুঝতে পারছি আপু প্লেস ভ্যালু? এখন ক্লিয়ার, হ্যাঁ এখন ক্লিয়ার। আমার তো ও লেভেলসে তো এই বিলিয়ন পর্যন্ত জানলেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরপরে আর লাগে নাই। ট্রিলিয়ন অনেক বিশাল বড় একটা নাম্বার আপু, ট্রিলিয়নে লাগে না, কয়জনই আর ট্রিলিয়নে হিসাব করে বলো? এইটাই তো। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা আচ্ছা, ইউজ অফ ডিরেক্টেড নাম্বারস ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে? হুম। এইটা অ্যাকচুয়ালি তোমার মানে ওইভাবে কিছু পড়ার নেই। মানে ধরো তোমাকে একটা বললাম যে 10 টাকার সাথে 20 টাকা ইয়ে করো, অ্যাড করো, তাইলে কি হবে? 30 টাকা হয়, কিন্তু এইগুলা কি আসবে ম্যাথ? এটা তো মনে হয় না। না, এটা মানে হচ্ছে কি সিম্পল একটা বুঝাইলো যে তোমার নাম্বার অ্যাড করে ইয়ে করতে হবে। ধরো তোমার কাছে আমি তুমি আমার কাছে 2 লিটারের কোক কিনতে আসছো, আমি তোমাকে হুম। 1 লিটার করে বোতল দিতেছি, তাহলে কয়টা বোতল দিব? তা 1 লিটার করে, তাহলে তো 1 লিটার করে দিলে তাহলে তো 2 লিটারই দিব। ওই তো মানে, কিন্তু বোতল কয়টা হবে? ধরো কোকের তুমি হচ্ছে 2টা 2 লিটার। হবে বোতল। ওইটাই তো, এই টাইপের জিনিসপাতি, বুঝছো? এই জন্য ইউজ অফ কমন ডিরেক্ট। সেন্সের ম্যাথ। হ্যাঁ, কমন সেন্সের ম্যাথ। তো এইখানে হচ্ছে ওইভাবে ম্যাথ চাইতে ওইভাবে কিছু কঠিন কিছু আসে না। আর অর্ডার ইন্টিজার্স হচ্ছে গিয়ে বেসিক্যালি একটু আগে যে আমরা পড়লাম না, লাইক হচ্ছে গিয়ে আম, হ্যাঁ। আপু একটা সেকেন্ড আমি আসতেছি, হ্যাঁ আমার ওই মেইটকে একটু আচ্ছা করতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, সো হ্যাঁ। অর্ডার ইন্টিজার্স হচ্ছে বেসিক্যালি কি, যে আমরা কি এটা জানি যে একটা নাম্বার, ধরো 10, এটা বড় নাকি 10,000 বড়? 10,000 বড়। আচ্ছা, 10,000 বড় নাকি 10 মিলিয়ন বড়? 10 মিলিয়ন বড়। তাহলে একটা পজিটিভ নাম্বার যত বড় হয় তত কি ওর ভ্যালুটা বাড়ে, তাই না? ও বিগার হয়। হ্যাঁ, ভ্যালু বাড়ে, হ্যাঁ। বাট এখন যদি আমি দুইটার মধ্যে মাইনাস দিয়ে আস করি কোনটা বড়, অ্যান্সার কি হবে? ওই তো পজিটিভ নাম্বারটাই তো বড়, কারণ মাইনাস গুলো তো ছোট হয়, জিরোর ওই পাশে হয় বাম সাইডে। না না, এই নাম্বারটা আপাতত ইগনোর করো। ধরো -10 আর -10,000-এর মধ্যে কোনটা বড়? এই দুইটার মাইনাস মধ্যে। 10,000। আচ্ছা না, নেগেটিভ নাম্বারের সময় আপু উল্টা হয়ে যায়। নেগেটিভ নাম্বারের জিনিসটা কি, তোমার একটা যদি আমি লাইন ড্র করি, ধরে নাও এটা মাঝখানে হচ্ছে 0, এই হুম পাশে হচ্ছে পজিটিভ নাম্বার বাড়তে থাকবে, অ্যান্ড এটা হুম হচ্ছে যাইতে যাইতে ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটিতে যাবে। হুম এই সাইডে হচ্ছে নেগেটিভ নাম্বার বাড়তে থাকবে,
মানে নেগেটিভ নাম্বার হইতে থাকবে, অ্যান্ড এইখানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি হবে। তো এটা হচ্ছে কি আমরা তোমার হচ্ছে নাম্বার লাইন বলা হয়। এন্ড এই নাম্বার লাইনের রাইটে যত যাবা তত হচ্ছে ভ্যালু বড়, বাড়বে। লেফটে যত যাবা তত হচ্ছে ভ্যালু ছোট হবে। কমবে। হ্যাঁ, হুম। তো এই যে -10টা হচ্ছে এখানে জিরোর পরে হচ্ছে -10, তারপরে হচ্ছে -100, অ্যান্ড তার আরো পরে হবে কি -10,000। সো এখন বলো -10 বড় নাকি -10,000 বড়? -10 বড়, কারণ এটা -10 আগে। বড়, এটা আগে, এক্স্যাক্টলি। তো মনে রাখবা নাম্বার লাইনে যত লেফটে যাব তত হচ্ছে ভ্যালু কমে যায়। জিনিসটা দেখতে বড় হইলেও কিন্তু এটার মিনিংটা ছোট। হ্যাঁ, নেগেটিভ যত মাইনাসের ক্ষেত্রে, নাম্বার মাইনাস, মাইনাসের ক্ষেত্রে। নাম্বার মাইনাসের ক্ষেত্রে, বাট পজিটিভের ক্ষেত্রে তুমি যেটা বললা ওটাই অ্যান্সার। এইটা কি বেসিক নাম্বার স্কিলস এগুলা, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে মানে কমন নলেজ আর কি, যে নাম্বার, নেগেটিভ নাম্বার যত বড় হবে তত ওর ভ্যালুটা ছোট, পজিটিভ এগুলা নাম্বার পরে বড় ম্যাথ করতে লাগবে। ধরো তোমার যদি কম্প্যারিজন করতে হয় কখনো, তখন হচ্ছে গিয়ে এগুলো লাগে। আচ্ছা, তাহলে আমাদের অর্ডার অফ ইন্টিজার্স গেল। এখন হচ্ছে গিয়ে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড ইউজ অফ ব্র্যাকেটস, এই দুইটা হচ্ছে গিয়ে একসাথে পড়াবো আমরা তোমার হচ্ছে বদমাস রুলের মাধ্যমে। তো হুম। এই পার্টটা, এটা হচ্ছে গিয়ে, এই রুলটার নাম শুনছি। হ্যাঁ, এটা শুনছি। এটা ব্র্যাকেট, তারপর অপারেশন, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। আচ্ছা, ব্র্যাকেট, ওকে, হ্যাঁ এটা ব্র্যাকেট। অপারেশন বলতে কি বুঝাও আপু? ওই যে ফোঁটা একটা মাঝখানে ফোঁটা থাকে যে, ওটা না? না না, আমরা এখানে অপারেশন পাওয়ার, বলতে পাওয়ার। পাওয়ার, হ্যাঁ পাওয়ারকে বুঝাবো। ঠিক আছে, মানে 2 এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ওইটা, এই স্কোয়ারটা, ওইটা হ্যাঁ। আগে হবে, ব্র্যাকেটের পরে ওইটা হিসাব হ্যাঁ, হবে। হুম। ব্র্যাকেটের পরে বা ডিভিশনের আগে। তো এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই অপারেশনটা, ধরো তোমার 2 ইনটু 2 টু দি পাওয়ার ডিভাইড বাই 2 প্লাস 3, এটা যদি করি তাহলে কিভাবে করব? ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তো ফার্স্টে ব্র্যাকেটটা নিলাম, ব্র্যাকেট নেওয়ার পর তারপরে কি, এখানে আছে হচ্ছে আমাদের 2 স্কোয়ার ডিভিশন 2। তো আগে হচ্ছে পাওয়ারটা নিব, তা পাওয়ারটা করলে 2 ফোর, স্কোয়ার ফোর বা এখানে টু হবে, শুধু টু। 2 হবে। তাহলে এখন 2 ইনটু 2 আছে এই পাশ থেকে, প্লাস আছে হ্যাঁ, 3। তাহলে এখন কোনটা হবে? 7 হবে এটা। আগে এটা করব, 7 দেন হবে অ্যাড করে এটা, দিব, হ্যাঁ। রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি বদমাস, আর কিছু না। আচ্ছা, তাহলে এটাও গেল। এটাও গেল। আচ্ছা, এখন হচ্ছে, সিলেবাস করে ভাগ করে নিয়ে ভালো হইছে, এখন তাড়াতাড়ি ধরতে হ্যাঁ পারতেছি। ইজি হবে। এরপরে হচ্ছে গিয়ে তোমার এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে অড ইভেন প্রাইম নাম্বার, ফ্যাক্টরস এন্ড হুম। মাল্টিপলস। আচ্ছা, এগুলো একটু কঠিন আছে। অড আর ইভেন আই গেস আমরা জানি, রাইট? 1 2 3 4 4, 5। 5, 6। এখন এদের মধ্যে কোনগুলো অড বলো তো? যেগুলো হলো গিয়ে অ্যাড কর, মানে যেগুলো হলো গিয়ে কি যেন বলে, ডিভিশন এর মধ্যে করা যায় না, 1, 3, তারপর 5, এগুলা না? আর যেগুলো হ্যাঁ, ডিভাইড করা যায় ওগুলা হলো গিয়ে ই নাম্বার, ওই যে ইভেন নাম্বার। আচ্ছা, ডিভাইড বাই কি? এখানে কিন্তু একটা স্পেসিফিক নাম্বার দিয়ে ডিভাইড। ডিভাইড বাই টু, টু। 2 2, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে হ্যাঁ, এগুলো হচ্ছে অড, আর যেগুলো 2 দিয়ে ডিভাইড যায় ওগুলো হচ্ছে গিয়ে ইভেন। আচ্ছা, গেল। এখন হচ্ছে গিয়ে প্রাইম নাম্বারটা একটু তাহলে, আচ্ছা তার আগে একটা কথা জিজ্ঞেস করি, জিরো কি? জিরো একটা ইনফিনিট নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, বাট অড অ্যান্ড ইভেনের মধ্যে থেকে যদি ইয়ে করি, ইনফিনিট না আপু, বাট অড অ্যান্ড ইভেনের মধ্যে থেকে যদি ইয়ে করি। এটা প্লাস তো, আচ্ছা পজিটিভ তাইলে নাম্বার। জিরো আপু, অ্যাকচুয়ালি আমাদের না জিরোকে পজিটিভ বলবো না, মানে জিরোর ব্যাপারটা একটু এখনো ডিবেটেবল। জিরোকে আমরা অডও বলবো না, ইভেনও বলবো না, ঠিক আছে? আপাতত মানে রেয়ার কেসে আমরা জিরোকে
ইভেন ধরি, বাট পজিটিভ হুম, বলি না, অড বলি না, ঠিক আছে? হুম, হুম। তো জিরো অ্যাকচুয়ালি এখনো জিনিসটা আর কি ডিবেটেবল, লাইক ম্যাথমেটিশিয়ানসরা এখনো এটার জন্য একটা এক্সাক্ট ডেফিনেশন বের করতে পারে নাই, কজ মাঝে মধ্যে ইভেন না ধরলে প্রবলেম হয়। তো আমরা হচ্ছে জিরোকেই যদি কখনো কিছু বলতে বলে তাহলে আমরা বলবো এটা একটা ইভেন নাম্বার কনসিডার করা যায়, বিকজ 2 দিয়ে ডিভাইড দিলে জিরো আসে। ওকে। 2 দিলে ডিভাইড দিলে 0 আসে? হ্যাঁ, তুমি তুমি দেখো, তুমি 0 কে ডিভাইড দাও 2 দিয়ে, অ্যান্সার আসবে 0 ক্যালকুলেটর। তাহলে 0 নাম্বারটা আসলে কিভাবে? আমি এখন ভাববো কি? ফর নাও এটা জাস্ট ধরে রাখো একটা ইভেন নাম্বার, এটা একটা পজিটিভ ইন্টিজারও না, নেগেটিভ ইন্টিজারও না, বাট একটা ইন্টিজার। 0, হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো পড়ছি যে পজিটিভ নেগেটিভ সব সহ 0 ও ইন্টিজারের মধ্যে পড়ে, এটাও হ্যাঁ, পড়ছি। তো এটা একটা ইন্টিজার এন্ড এটা ইভেন কনসিডার করা যায়। ইভেন, হ্যাঁ, কারণ এটা 2 দিয়ে তো ডিভাইড করা যায় না, এর জন্যই তো বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে কি, এখন ইভেন অড গেল, প্রাইম নাম্বারসে আসে, ঠিক আছে? প্রাইম হুম, নাম্বারস আমরা হালকা একটু পড়ছিলাম। প্রাইম নাম্বারস হচ্ছে যেই নাম্বারস গুলো, নাম্বারস দ্যাট ক্যান বি ডিভাইডেড। এখন আচ্ছা, ডিভাইডেড না বলে এটাকে একটু চেঞ্জ করে বলি, দ্যাট ইজ ডিভিজিবল বলি, দ্যাট ইজ ডিভিজিবল বাই 1 or that number itself। আচ্ছা, মিনিং কি? মিনিং হচ্ছে গিয়ে, তোমার ধরো একটা নাম্বার যেমন 5, 5 কে হ্যাঁ, তুমি 1 দিয়ে ডিভাইড দিতে পারো না, দেখো ক্যালকুলেটরে 5 কে 1 দিয়ে ডিভাইড দিলে 5 একটা, আসে তো 5, হ্যাঁ। বাট এরপরে 2 দিয়ে ডিভাইড দিলে কি একটা হোল নাম্বার আসে? না, এটা একটা ডেসিমাল নাম্বার আসা পড়ে। 3 দিয়ে করলেও সেম হবে, রাইট? হ্যাঁ, 4 দিয়ে করলেও হচ্ছে গিয়ে তোমার সেম হবে, একমাত্র 5 দিয়ে 5 কে ডিভাইড দিলে তখন আরেকটা নাম্বার আসে, হোল নাম্বার। হ্যাঁ, তো এই যে দেখো, নাম্বারস দ্যাট ইজ ডিভিজিবল, ডিভিজিবল মানে কিন্তু কোনো রিমাইন্ডার থাকবে না, যেমন এখানে হচ্ছে পয়েন্টে ডেসিমেলে নাম্বার আসতেছিল বা ফ্র্যাকশনে আসতেছিল, ওগুলো হইলে তখন আর আমরা ডিভিজিবল বলবো না, হ্যাঁ? এই জন্যই আমি চেঞ্জ করে লিখছি, বিকজ ডিভাইড মানে যে কোনো ভাবে ডিভাইড দিলেই ওটা ডিভিশন হয়, হ্যাঁ? ডিভিশন এমন না যে তোমার হোল নাম্বার হইতে হবে সবসময় বা কোনো ফ্র্যাকশন থাকতে পারবে না। ডিভিশন মানে হচ্ছে গিয়ে ডিভাইড দিছো। কিন্তু যখন ডিভিজিবল বলবো, এই ওয়ার্ডটার হুম। মিনিংটা একটু ডিফারেন্ট। যখন ডিভিজিবল বলবো তখন মানে হচ্ছে তুমি যখন ডিভাইড দিবা তুমি একটা হোল নাম্বার পাবা। তো কিছু কিছু নাম্বারস আছে যেটা ইদার ওয়ান অর ওই নাম্বারটাই, মানে ইদার ওয়ান দিয়ে ডিভাইড দেওয়া যাবে অর ওই নাম্বারটা দিয়েই খালি ডিভাইড দেওয়া যাবে। তারপরে কাইন্ডলি ডিভিশন আর ডিভিসিবল এর মধ্যে পার্থক্য আছে। ডিভিসিবল হচ্ছে গিয়ে যে যে কোনো নাম্বার দিয়ে ওইটা ডিভাইড করা যাবে, যে যে ওই যে কোন মানে নাম্বার ওয়ান আর আর ওই নাম্বারটা দিয়ে যে ওইটা মানে ডিভাইড যেটা দিয়ে করা যাবে ওইটাকে ডিভিসিবল বলে, আর যেটা না না, ডিভিশন ওইটা তো ওইভাবে না পুরো আপু। ডিভাইড করা বল, তাইলে? ডিভিজিবল আর ডিভিশন মানে এইভাবে রিলেটেড না। ডিভিজিবল মানে হচ্ছে কি, আচ্ছা আগে এইটার একটু ডিফারেন্সটা বুঝাই দিই। হুম। ডিভিজিবল মানে হচ্ছে, ধরো ধরো 5/2, এটা কি একটা ডিভিশন? হ্যাঁ, এটা একটা ডিভিশন। এটার অ্যান্সারটা কত আসে এটা ক্যালকুলেটরে? ডেসিমেলে আসবে, ডেসিমেলে আসবে। আচ্ছা 2.5। আচ্ছা, ধরো 6/3, এটাও কি একটা ডিভিশন? হ্যাঁ, এটার অ্যান্সারটা 2 হবে। 2 হবে। দুইটার দুইটাই তো আমরা ডিভিশন বলতেছি না? বোথ হ্যাঁ, ডিভিশন, রাইট? হ্যাঁ, হ্যাঁ। কেন ডিভিশন বলতেছি? বিকজ আমরা 5 কে 2 দিয়ে ডিভাইড দিতেছি, 6 কে 3 দিয়ে ডিভাইড দিতেছি, তাই এটাকে ডিভিশন হ্যাঁ। বলতেছি। বাট দুইটা কিন্তু ডিভিসিবল না। ডিভিসিবল হচ্ছে গিয়ে জাস্ট এইটা, কেন? বিকজ এখানে একটা হোল নাম্বার আসছে। এটা ডিভিসিবল না কেন? বিকজ এখানে একটা ফ্র্যাকশন আছে, একটা ডেসিমাল আছে।
বুঝতে পারছি এখন। ডিভিজিবল মানে হচ্ছে গিয়ে হোল নাম্বার থাকতে হবে, কোনো ডেসিমেলে বা ফ্র্যাকশনে আসা যাবে না। আর যেটা ডেসিমেলে বা ফ্র্যাকশনে হইতে পারে সেটাকে শুধু ডিভিশন বলে। ডিভিশন দিয়ে আমরা ডেসিমেল পাইতে পারি, কিন্তু ডিভিজিবল করলে তখন আমরা কোনো রকমের পাই না। ডিভিজিবল মানে হচ্ছে গিয়ে একটা হোল নাম্বার পাইতে হবে, এখানে কোনো ডেসিমেল পাওয়া যাবে না। ও আচ্ছা, ঠিক, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আপু। তাহলে বুঝছি কাহিনীটা। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। আচ্ছা, এখন প্রাইম নাম্বারের ক্ষেত্রে তোমার ডিভিজিবল হইতে হবে। ডিভিজিবল মানে কি বললা, যে কোনো পয়েন্ট বা ফ্র্যাকশন হবে না, রাইট? হ্যাঁ। এবং ওটা খালি ওয়ান দিয়ে ডিভাইড দিলে এরকম হোল নাম্বার আসবে, অর যেই নাম্বারটা, যেমন 5 কে 5 দিয়ে ডিভাইড দিছি তখন একটা হোল নাম্বার আসছে, এরকম হলে তখন ওদেরকে আমরা প্রাইম নাম্বার বলবো। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, কথার কথা ধরো 7। তুমি একটু চিন্তা করে দেখো তো, 1 থেকে স্টার্ট করে, বাই দ্য ওয়ে আমরা যখন প্রাইম নাম্বারস ধরবো আমরা কিন্তু জিরোকে কনসিডার করি না, আমরা জিরো নেগেটিভ কিছু কনসিডার করি না, আমরা ডিরেক্টলি পজিটিভ থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, প্রাইম নাম্বারের ক্ষেত্রে। প্রাইম নাম্বারের ক্ষেত্রে হ্যাঁ, তুমি একটু কিন্তু ইন্টিজার জিরো, পজিটিভ, নেগেটিভ সব ইন্টিজার সব নাম্বার, কিন্তু ইন্টিজার সব নাম্বার, প্রাইম নাম্বার জিরো না, জিরো বাদে থেকে শুরু হবে। হ্যাঁ প্রাইম মানে কেন, নাম্বারে কি তাইলে, ইও আছে, যেটা কি বলে, নেগেটিভ নাম্বারও আছে নাকি? না না, প্রাইম নাম্বার খালি পজিটিভ, মানে নেগেটিভ জিরো ওগুলো বাদ দিয়ে তারপর। বুঝতে পারছি এখন। আচ্ছা, তাহলে আমাকে বলো তো 7 এর তুমি, আমি যদি আস্ক করি 7 কি একটা প্রাইম নাম্বার, তুমি কি এটা আমাকে ওই যে উপরে 5 কে যেভাবে আমি করে দেখাইছি ওইভাবে করে দেখাইতে পারবা? সেভেন হচ্ছে গিয়ে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভিজিবল। কারণ কি, সেভেন দিয়ে আমি ওয়ান আর সেভেনকে তো ডিভাইড করলে পুরাটা মানে হোল নাম্বারই থাকা যায়, রিমাইন্ডার আচ্ছা থাকে না কোনো, ডেসিমেলও আসে না, তাহলে তো এটা প্রাইম। আচ্ছা, তুমি চেক করতেছো কিভাবে, লাইক এইভাবে যে আচ্ছা 1 দিয়ে ডিভাইড দিলাম তাহলে 7, 7 দিয়ে 7 হ্যাঁ কে হ্যাঁ ডিভাইড হ্যাঁ দিলাম তাহলে 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের কিন্তু এই জিনিসটা সব নাম্বারের ক্ষেত্রেই হবে, হ্যাঁ? তুমি যদি ধরো একটা 4, 4 দিয়ে 1 কে ডিভাইড দিলে তুমি পাবা 4, 4 দিয়ে 4 কে ডিভাইড দিলে তুমি পাবা 1, এটাও হুম। কিন্তু হচ্ছে, বাট 4 কিন্তু একটা প্রাইম নাম্বার না। না, এটা চেকটা কিন্তু এইভাবে কারণ হয় আপু, কি, প্রাইম নাম্বার ফোর কেন না? বিকজ তুমি 4 কে 2 দিয়েও ডিভাইড দিতে পারবা না। ও, টু এর সাথে ডিভিজিবল যেগুলা, ওগুলাকে তো মনে হয় ইভেন নাম্বার বলে। না না, ওই ইভেন নাম্বার হইলেও আপু, মানে একটা প্রাইম নাম্বার একটা ইভেন নাম্বার হইতে পারে, ওই ওই কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্টটা এরকম, তোমার প্রাইম নাম্বার হইতে হইলে অনলি ওয়ান অ্যান্ড দি নাম্বার ইটসেলফ, যেমন 7 খালি 1 আর 7 দিয়ে ডিভিজিবল। 7 কিন্তু 6 দিয়ে ডিভাইড করতে পারবা না, 4 দিয়ে ডিভাইড করতে পারবা না, 5 দিয়ে ডিভাইড করতে পারবা না, 3 দিয়ে ডিভাইড করতে পারবা না, 2 দিয়ে ডিভাইড দিলেও কিন্তু হবে না। খালি 1 হুম। দিয়ে ডিভাইড করতে পারবা, আর 7 দিয়ে ডিভাইড করে তুমি হচ্ছে এই হোল নাম্বার পাবা। কিন্তু 4 এর ক্ষেত্রে তুমি 4 কে হচ্ছে 1 দিয়ে করতে পারো, 4 ইটসেলফ দিয়ে করতে পারো, 2 দিয়েও করতে পারো। এখানে 2টা ইম্পর্টেন্ট না, এখানে যে আরেকটা নাম্বার আছে ওইটা ইম্পর্টেন্ট। এখানে মানে তোমার প্রাইম নাম্বার হইতে গেলে জাস্ট 1 অ্যান্ড দি নাম্বার ইটসেলফ হইতে হবে। ও নাম্বার ইটসেলফ হ্যাঁ, বলতে প্রাইম 7 ইজ, নাম্বারের মেইন ডেফিনেশনই তো এটা, যে নাম্বার ইটসেলফ আর ওয়ান, এটা দিয়ে যদি ডিভিজিবল হয় তাইলে ওইটা হবে প্রাইম নাম্বার, আর ডিভিজিবল যদি না হয় তাইলে ওইটা না না, প্রাইম নাম্বার হবে না। এটা দিয়ে যদি ডিভিজিবল হয় তাইলে প্রাইম নাম্বার, বাট যদি অন্য কোনো নাম্বার দিয়েও ডিভিজিবল হয় তাইলে আর ওইটা প্রাইম নাম্বার না। হ্যাঁ, এখন বুঝতে পারছি আমি। প্রাইম নাম্বারের মেইন দুইটা একদম কন্ডিশন হচ্ছে গিয়ে এইটাই, যে নাম্বার ইটসেলফ আর ওয়ান এর সাথে ওইটা ডিভিজিবল হইতে হবে, আর হোল নাম্বার আসতে হবে, ডেসিমাল আসা যাবে না। কিন্তু যেই অন্যান্য যেই নাম্বারগুলা, ওগুলা শুধু ওয়ান আর ওই নাম্বার ইটসেলফ ছাড়াও অন্যান্য নাম্বার দিয়েও যদি ডিভিজিবল হয়, মানে অন্য নাম্বার দিয়েও যদি ডিভাইড করা যায়, তাইলে ওইটা প্রাইম নাম্বার মধ্যে পড়বেই না। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই আপু। তাহলে বুঝছি প্রাইম নাম্বার কি। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা, গেল। তাহলে প্রাইম নাম্বার গেল, ফ্যাক্টরস আসি নাও। আমার এই ফ্যাক্টরস এর কোএফিশিয়েন্ট সবসময় থেকেই যায়। এটা
ইজি আছে, দুইটা ইয়া করলে বুঝে যাবা। ফ্যাক্টরস আপু হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার একটা দাঁড়া এক্সাম্পল চিন্তা করি। আচ্ছা হ্যাঁ, সাপোজ ধরে নাও 12। 12 এর কি কি নাম্বার মাল্টিপ্লাই করলে 12 হয় বলতে পারবা? হ্যাঁ, মাল্টিপ্লাই করলে, তাই না? হুম 6 আর 2, হুম তারপর 3 আর 4, হুম তারপর 4 আর 3। একই হয়ে যাবো, 4 আর 3 এই যে আর 3 আর একই মান রিপিট করবো না, 12 আর 1। 12 আর 1, এরাই হচ্ছে কি 12 এর ফ্যাক্টর। সো আমরা যদি বলি, আমি যদি বলি হোয়াট আর দি ফ্যাক্টরস অফ 12, তাহলে তুমি জাস্ট বেসিক্যালি বলবা, মানে তুমি যদি একটু সাজায় লিখতে চাও তাহলে ছোট দেয় 1 2 3 3, 4, 6, 4 12। 6 12, এটাই ফ্যাক্টর। বাহ, এতগুলা ফ্যাক্টর! মানে এরা হচ্ছে গিয়ে ফ্যাক্টর এই সেন্সে যে তুমি হচ্ছে গিয়ে এদের থেকে হচ্ছে গিয়ে যে এইভাবে পেয়ার পেয়ার চুজ করলে তুমি 12 বানাইতে পারবা। অর এভাবে বলতে পারো যে এখান থেকে যে কোনো নাম্বার নিয়ে যদি 12 কে ডিভাইড দাও তুমি একটা হোল নাম্বার পাবা। তুমি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এখন বুঝছি। তাইলে এখন যদি আমি তোমাকে আরেকটা বড় নাম্বার দেই 40, তাহলে এটার ফ্যাক্টরস গুলো বলতে পারবা? হ্যাঁ, 5, 8, 5 8, আচ্ছা তারপরে হচ্ছে 4 আর 10, 4 10, 40 আর 1। 40 আর 1, আরো আছে কি? এগুলাই 20 আর 2, 20 আর 2, আর কি আছে? 1 4 2 20 4 10 5 8, না হয়ে গেছে আর নেই। তো বুঝছি আপু। হ্যাঁ বুঝছি তো এখন। এখান থেকে যে কোনো একটা নাম্বার যদি নিয়ে তুমি 40 কে ডিভাইড দাও, ধরো তুমি একটা নাম্বার বলো আমাকে। এখান থেকে হ্যাঁ, এই জায়গা থেকে, এই ভিতর থেকে। 5। 5, তাহলে আমরা কি জানি 5 8 আর 40, তাহলে একটা হোল নাম্বার পাবা। হুম, ওকে, তাইলে এটা এটা এই তাইলে এগুলো সব হচ্ছে গিয়ে ফ্যাক্টর, এগুলো ডিভাইড করে আমি মানে এগুলা এগুলো থেকে তুমি হচ্ছে 40 মাল্টিপ্লাই কে, করে, হ্যাঁ এগুলা মাল্টিপ্লাই করলে আমি 40 পাইতেছি। মানে যেটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো, যেগুলো মাল্টিপ্লাই করলে, যে নাম্বারগুলো মাল্টিপ্লাই করলে, ওই যে মাল্টিপ্লাই করা নাম্বারগুলাই হচ্ছে ফ্যাক্টরস। বেসিক্যালি ইয়া। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, ফ্যাক্টর টার্ম, এরপরে হচ্ছে গিয়ে মাল্টি মাল্টিপলস। আচ্ছা, মাল্টিপলস হচ্ছে গিয়ে আরেকটু সিমিলার জিনিস। মানে সিমিলার বলতে কি, ধরো 2 এর যদি আমি বলি মাল্টিপল কি কি, তাহলে দেখো 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে 2, রাইট? হুম 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কি হবে 4, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই কি হলে 6, 2 এর হুম। সাথে 4 8, এরকম করে 2 এর অনেকগুলো মাল্টিপলস বের করা যায় না? হ্যাঁ, অনেকগুলো বের করা যায়, তো এই যে, শেষই হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু কোনো এন্ড নাই। এটা অ্যাকচুয়ালি তুমি যতদিন পর্যন্ত মাল্টিপ্লাই করতে থাকবা এটা চলতে থাকবে। তো এই যে এই ভ্যালুগুলো যে আসলো 2 এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই করে, যে ভ্যালুগুলো আসতেছে এদেরকেই আমরা বলি মাল্টিপলস, এন্ড এটার কোনো এন্ড নাই। ফ্যাক্টরস কিন্তু একটা এন্ড আছে, বাট মাল্টিপলসের কোনো এন্ড নাই। হুম তো বুঝছি ডিফারেন্স ফ্যাক্টরস আর মাল্টিপলসের মধ্যে। হ্যাঁ, ফ্যাক্টরস এর মধ্যে এন্ড আছে, কারণ কি ফ্যাক্টরস গুলা হচ্ছে কি কোনটা কোনটা দিয়ে যাইতেছে, মাল্টিপ্লাই করে এই নাম্বারটা কয়টা দিয়ে মাল্টিপ্লাই করা যাইতেছে, হুম হুম এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরস। আরও কিন্তু যেগুলো দিয়ে লোকে একদম ডিরেক্ট মাল্টিপ্লাই করে যাইতেছে, মানে ওইটার মাল্টিপ্লিকেশন টেবিল, মানে এক কথা মাল্টিপ্লিকেশন টেবিলটাই কি মাল্টিপল। মাল্টিপ্লিকেশন টেবিলটাই মাল্টিপল। আচ্ছা,
আর ওই নাম্বারটা দিয়ে যেগুলো আর কি মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটা যেগুলোতে অ্যান্সার আসে ওইটা হচ্ছে ফ্যাক্টর, আর মাল্টিপল টেবিলগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল। হ্যাঁ। আর প্রাইম ফ্যাক্টর কোনটা তাইলে? আচ্ছা, প্রাইম ফ্যাক্টর হচ্ছে গিয়ে যখন হচ্ছে তোমার প্রাইম নাম্বার দিয়ে করতেছি, যেমন ধরো 7, 7-এর যদি ফ্যাক্টরস বের করতে বলি তাহলে 1 × 7 হবে, তাহলে 1 আর 7 এরা দুইজন কি প্রাইম নাম্বার না? হ্যাঁ, তাহলে এই ফ্যাক্টরটাও এখানে প্রাইম ফ্যাক্টর। এই জন্য এদেরকে প্রাইম ফ্যাক্টর বলা হয়। আর কমন ফ্যাক্টর? কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে সাপোজ 2 আর 4 যদি দেখি, আচ্ছা 2 আর 4 না, আরেকটা নাম্বার নেই, 4 এন্ড যদি 6 নেই, 6 এর ফ্যাক্টরস গুলি বলো তো। 6 এর হচ্ছে গিয়ে 2 × 3, তারপর হ্যাঁ 2 × 3, 6 × 1। আর কি আছে? আর তো আর তো নাই আর মনে নাই, হয়। আর নাই, আর নাই। তারপরে 4 এর ফ্যাক্টরস গুলো বলো তো। 2 × 2, 4 × 1। হ্যাঁ, দুইটাই তো। ওকে, তাহলে দেখো 6 এর 2 আছে, 4 এরও কিন্তু 2 আছে, রাইট? তাহলে আমরা একটা 2 নিব। তাহলে একটা 2 নিলাম। 6 এর 1 আছে, 4 এরও কিন্তু 1 আছে, তাহলে একটা 1 তাহলে নিলাম। একটা 1 নিব। এই 2 and 1 কমন ফ্যাক্টর অফ বোথ 6 and 4, মানে 6 এও আছে 4 এও আছে, এই জন্য কমন বলতেছি। হুম, বুঝতে পারছি? এখন বুঝতে পারছি। মানে এগুলি নামগুলো হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে ওদের মানে ইয়ের মতন করে, যেমন এখানে প্রাইম নাম্বারস দেখে প্রাইম ফ্যাক্টর, এখানে কমন নেওয়া যাচ্ছে দেখে কমন ফ্যাক্টর, এরকম ব্যাপার, বুঝছো? এখন বুঝতে পারছি। আচ্ছা। এখন তো আজীবন মনে থাকবে। তাইলে আমি একটু বলি তো ভাই, দেখো তো হইছে কিনা। আমি প্রথম থেকে বলি তো, দেখি তো মনে আছে কিনা। আচ্ছা। ইন্টিজার হচ্ছে গিয়ে সব জিরো হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক সব। আর ইন্টিজারের হচ্ছে গিয়ে উপরে যদি প্লাস থাকে তাহলে পজিটিভ নাম্বার, পরে মাইনাস থাকলে নেগেটিভ নাম্বার। আর প্লেস ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমে ওয়ান্স, তারপর টেন্স, তারপর 100, তারপর 1000, তারপরে হচ্ছে গিয়ে 100,000, তারপরে 1 মিলিয়ন, 1 মিলিয়নের পরে 10 মিলিয়ন, 10 মিলিয়নের পরে 100 মিলিয়ন, 100 মিলিয়নের পরে 1 বিলিয়ন। তারপরে হলো গিয়ে যে বলছে যে আহ, এই অর্ডার অফ ইন্টিজার সেটা হচ্ছে গিয়ে বডমাস ব্র্যাকেট অর্ডার, অর্ডার হচ্ছে গিয়ে এই পাওয়ার। আর পাওয়ার গুলো এটা তো হইছে। এই হ্যাঁ। ইউজ অফ 4 রুলস অফ এডিশন মাল্টিপ্লিকেশন এটাই তো বডমাসেরই। আর আর অর্ডার অফ ইন্টিজার তো ওইটাই, ওই যে উপরে মাইনাস প্লাস ওইটা। আর ব্র্যাকেটের তারপরে হচ্ছে গিয়ে অড নাম্বার হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা যায় না ওগুলোকে অড নাম্বার বলে, আর যেগুলো 2 দিয়ে ডিভাইড করা যায় ওগুলোকে ইভেন নাম্বার বলে। আর প্রাইম নাম্বার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ওই নাম্বার ইটসেলফ আর 1 দিয়ে ডিভিজিবল, আর হলো গিয়ে কোনো ডেসিমেল আসা যাবে না, ওইটা প্রাইম নাম্বার। আর ফ্যাক্টর হচ্ছে গিয়ে যেগুলা মাল্টিপ্লাই মানে একটা নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারটা আসতে হবে মাল্টিপ্লাই করলে। ওইটাই হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই যেটা দিয়ে করা হইতেছে ওই যে নাম্বারগুলো দিয়ে ওগুলা ফ্যাক্টর, আর মাল্টিপল হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন টেবিল। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, পুরা ভালো মতোই হয়েছে, ভালো মতো বুঝছি এখন, আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। লাস্ট একটু পার্ট আছে, কমন মাল্টিপলস। এটা হচ্ছে করলে তোমার হচ্ছে একটা 1.1টা আর কি ডান। তো কমন মাল্টিপলস হচ্ছে কমন ফ্যাক্টরস এর মতন, যেমন আমরা যদি 2 এর মাল্টিপলস গুলো বলি তাহলে কি ছিল, 2, 4, 6, 8, 10, রাইট? হ্যাঁ, 5 এর মাল্টিপল যদি ওইভাবে বের করি, 5 ইন্টু তো 1 হচ্ছে অনেকগুলা। 5, 5 ইন্টু 2 হচ্ছে কি 10, 5 ইন্টু 3 হচ্ছে 15, এমনি করে যাইতে থাকবে, রাইট? হ্যাঁ, 20, 20, 30। 30 যাইতে হবে। বাট এই দুইটা সেম না 5 এর জন্য আর 2 এর জন্য? হুম তাহলে 5 এন্ড 2 এর জন্য 10টা হচ্ছে কমন মাল্টিপল, মানে দুইটার তাইলে মাল্টিপল কি হলো। এইটা তো মাল্টিপ্লিকেশন টেবিলের মতো চলতেই থাকবে চলতেই থাকবে, তাইলে আমি এটার মধ্যে থেকে কমন কিভাবে বের করব মানে ওরা বলে দিবে কয়টার আপু, মধ্যে? আচ্ছা আচ্ছা। ওরা ওরা বলবে লাইক ফার্স্ট find the multiples of 2 and 5 that are less than 20 or less than equal to 20, তার মানে তুমি দুইটার জন্য 20 পর্যন্ত যাবা, তারপরে ওদের মধ্যে থেকে কমন যেগুলো আছে ওগুলো বের করে ফেলবা। হুম, বুঝতে পারছি। ওকে, তাহলে we are done with 1.1। এখন হচ্ছে গিয়ে আচ্ছা, the basic numbers limits of accuracy search, আচ্ছা এটা না,
প্রাইম নাম্বারস ইন্ডাইসিস এন্ড সার্চ হয় না, রেশনালাইজেশন হয় না। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে গেল ফ্র্যাকশনস গুলো একটু দেখায় দেই। রেশনালাইজেশন কি এটা কি ফ্র্যাকশন না কি? কোনটা আপু? এখান থেকে ফ্র্যাকশন কোনটা ভাইয়া? এখান থেকে কোনটা ফ্র্যাকশন? এই যে টোটালটাই। ওই ও ও মানে মানে এই ফ্র্যাকশন যেটা এটা কি নাম্বার সিস্টেমের এই নাম্বার স্কিল বেসিক নাম্বার স্কিলের মধ্যে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এখনো হচ্ছে নাম্বার স্কিলের মধ্যেই আছে। বাবারে এত বড় নাম্বার স্কিল! নাম্বার স্কিলটা হচ্ছে গিয়ে তোমার ফ্র্যাকশন করার পর এই যে ডেসিমাল পর্যন্ত হচ্ছে গিয়ে নাম্বার স্কিল। হ্যাঁ, নাম্বার স্কিল শেষ হলে এরপরে হচ্ছে গিয়ে এই যে তুমি লিখছো না ইন্ডাইসিস সার্চ, এইটা হচ্ছে গিয়ে তোমার এই যে পাওয়ারস রুটস এখান থেকে। আসেন, আচ্ছা আপু আমাকে 2 মিনিট একটু টাইম দিন। ওকে, আমি আসেন। তাহলে খাই ফেলি ততক্ষণে। হ্যাঁ আচ্ছা, তুইও খা, আমিও খাই ফেলি। হ্যাঁ। হ্যাঁ আসেন।
হ্যাঁ আচ্ছা আপু আমি আসি তোমার হইলে তুমি আমাকে বইলো হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা ভাইয়া তুমি এত তাড়াতাড়ি খাবার শেষ তোমার? খাদক আমি বুঝছস না মিউট করা ভাইয়া। খাদক আমি বুঝছস না আমারও। আচ্ছা প্যারা নাই টাইমটা একটু অকওয়ার্ড আমি এই জন্য 11টা থেকে করতে চাইছিলাম বাট আমার 11টা একটু ব্যাংকে যাইতে হবে বাসায় কেউ নাই তোমার? না বাবা আছে আম্মু হচ্ছে গিয়ে বোনকে নিয়ে একটু ইয়েতে গেছে স্কুলে গেছে বাবা হচ্ছে বের হয় না এখনো আচ্ছা আমি একটু ভুল করছি আমি দেখলাম হচ্ছে গিয়ে তোর ইয়া অনুযায়ী ডে 2 তে হচ্ছে হ্যাঁ, গিয়ে ফ্র্যাকশন দেওয়া এটা খেয়াল করে দেখবি তো এখন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। লিমিটস অফ অ্যাকুরেসিতে যাব হ্যাঁ লিমিটস অফ অ্যাকুরেসি আচ্ছা। তারপরে হুম, সার্টস অ্যান্ড ইন্ডাইসিস তাহলে হুম, সার্টস অ্যান্ড ইন্ডাইসিস হচ্ছে কি এই যে এইটা আচ্ছা আগে হচ্ছে এই পাওয়ার এন্ড রুট এটা পড়াই তারপরে হচ্ছে লিমিটস অফ অ্যাকুরেসি পড়াবো ঠিক আছে আচ্ছা, আচ্ছা। আমার এটা ডাউনলোড করে রাখি মার্ক করে না রাখলে ভুলে যাব আমি ওকে তো আইডেন্টিফাই স্কোয়ার নাম্বারস অ্যান্ড কিউব নাম্বারস এটা কিছুই না তুই যেমন 4 9 2 কে স্কোয়ার হ্যাঁ, করলে 4 পাই রাইট 3 কে স্কোয়ার হুম, করলে 9 পাই 9 পাই। হুম। 16 কিভাবে আসে এইভাবে বলতে পারবি হ্যাঁ, এটা হলো গিয়ে 4 স্কয়ার। হুম হুম 4 কে স্কোয়ার করলে 16 আসে তো হ্যাঁ। এটাই বেসিক্যালি বোঝাচ্ছে যে এরকম কিছু নাম্বারকে স্কোয়ার করলে আরেকটা নাম্বারকে পাওয়া যায় তো এটাকে হচ্ছে গিয়ে স্কোয়ার বলে মানে এই যে এই নাম্বারগুলোকে স্কোয়ার নাম্বার বলে কজ এটা অন্য নাম্বারের স্কোয়ার করে এই নাম্বারটা পাওয়া যায় আর হুম। কিউব হচ্ছে গিয়ে জাস্ট স্কোয়ারের জায়গায় তুই যদি কিউব দেস তাহলে কি পাবি তাহলে তো ৩ টা এসে পড়ে তাহলে 2 2 আর 4, 2 2 4 2 8 আর 4, 2 আর 8, হ্যাঁ, হ্যাঁ। 3 কিউব হইলে হচ্ছে গিয়ে 27 এটা আপু তোমার মেমোরাইজ করতে হবে না তুমি যদি 8 এর যদি ইয়ে করতে চাস তোর দেখবি শিফট হুম, চাইতে
ক্যালকুলেটরে এই রুটের জায়গায় শিফট চাইপে যদি এই বাটনটা প্রেস করস তাহলে কিউব রুট আসে। তো তুই এইটার উপরে যদি শিফট চেপে এই বাটনটা প্রেস করস, এই যে এই রুটের এই বাটনটা প্রেস করস, তাহলে ও তোকে ডিরেক্টলি 2 দিয়ে দিবে। সো মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট এক্সপ্লেইন করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, বাট তাইলে এটা কি মানে, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের তো ম্যাথ এ ম্যাথ বি এর পেপার থাকে, তো যে পেপার ওয়ানে কোথায় আমি শুনছিলাম যে ক্যালকুলেটর নাকি ইউজ করতে দেয় না, ওইটা কোনটাতে? ওটা হচ্ছে ম্যাথস এর পেপার 1 এ। তো কেন এটা দেয় ওটাতে না আপু কেন? এই যে এরকম সিম্পল নাম্বার দেয়, 2 3 আর কি হবে, মানে 2 টু দি পাওয়ার 3 হলে কি হবে, এটা একটু ধর যদি প্রবলেম হয় তুই খাতার মধ্যে করতে পারবি, 2 ইনটু 2 ইনটু 2। যেমন এই যে আমি বললাম না 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, তুই 3 হুম, ইনটু 3 কর, 3 ইনটু 3 কি হয়? 9 হবে। তো 9 ইনটু 3 হবে 27, হ্যাঁ। 27। তো এইভাবে আস্তে আস্তে করে ফেলতে পারবি। বাট মেইন টেকআওয়েটা হচ্ছে গিয়ে এই যে এগুলোকে স্কোয়ার নাম্বার বলা হয়, কারণ এগুলো অন্য নাম্বারের স্কোয়ার থেকে আসছে। এন্ড এই যে 8 27 এদেরকে কিউব নাম্বার বলা হয়। হ্যাঁ, 3 এর গুলোকে কিউব বলে আর 2 এর গুলোকে স্কয়ার বলে, এটা জানি। আচ্ছা, এইটাই লাগে। আর বাদ বাকিটা তুই হচ্ছে গিয়ে যখন হচ্ছে কোয়েশ্চেন দিবে, তুই কোয়েশ্চেনের থেকে ধর তোকে যদি এখন বলে 6 কিউব, তাহলে 3টা 6 মাল্টিপ্লাই করে বের করবি আস্তে আস্তে। এগুলা কি আদৌ আসে এক্সামে? এক্সামে আপু এত বড় নাম্বার দেয় না, ছোট ছোট জিনিস দেয়, মানে তুই হাতে করতে পারবি ওরকমই দেয়। মেবি একটু তাহলে ঠিক ফাস্ট এন্ড আছে, স্লো হইতে পারে, বাট অত না। আচ্ছা, আমি এখন ক্যালকুলেট, থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবো, টাইমার দে তাইলে। হ্যাঁ ওটাই। আচ্ছা, ক্যালকুলেট স্কোয়ারস এন্ড কিউবস, এটা তো আমরা আগেই বুঝলাম কিভাবে করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। স্কোয়ার রুট, ধর তোকে আমি বললাম 16 এর স্কোয়ার রুট কত হবে, এটা অ্যান্সার কি হবে? এইটা হবে 8। 2 দিয়ে ডিভাইড করা যাবে না। ও, এটা হবে 4। 4। দেন হচ্ছে 27 তো বলছি, 64 এর অ্যান্সার কি হবে? এটা কিন্তু কিউব রুট দিছি। এটা তো আমার করে দেখতে হবে। আচ্ছা কর, কিভাবে করবে এটা কি মনে হয়? এটা তো কেমন জানি লাগতেছে দেখা। আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটা আপু অ্যাকচুয়ালি কিভাবে আসে, তোর করতে 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 আসে, ঠিক আছে? যেমন আমি জানি এটার অ্যান্সার 4 হবে, কেমনে আমি অনেকবার করছি। তুই যদি 16 এর সাথে 4 মাল্টিপ্লাই করস তাইলে হচ্ছে গিয়ে তোর 64 আসে। যেহেতু 16 হচ্ছে 4 ইন্টু 4, তাহলে তিনটা 4 নিলে 64 আসবে, তাহলে এটার অ্যান্সারটা হবে 4। এটা হচ্ছে আপু করতে 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 আসছে, বুঝছো? মানে তিনটা 4 নিলে এটা অ্যান্সার 4 কেমনে, জাস্ট 4 কিউব ইকুয়ালস টু 64, তাহলে এই যে এই 3টা চলে যাবে 4। এটা কি বুঝি আমি যে এই যে এইখান থেকে যে কি করলাম? ও, তাইলে এখানে তিনটা ফোর হইলে 64 হবে। তাইলে এখানে আমি কেন লিখছি কনস্টিটিউতে? হ্যাঁ, কোনটা? এখানে এই যে কিউব আর এই রুটের হিসাব আমার অনেক কেমন জানি লাগে। রুটের এই আচ্ছা 3 রুটের 64-এ আমার ইকুয়াল টু 4 আসলো। আচ্ছা আচ্ছা, ইজি ইজি ওয়েতে বোঝা, হ্যাঁ। ফার্স্ট অফ অল তোর যখন এরকম রুটে দেওয়া থাকবে, হ্যাঁ, তুই হুম, হুম, এইটাকে হুম। আগে হচ্ছে স্মলেস্ট নাম্বারের পাওয়ারে ভাঙার চেষ্টা করবি। তো এখানে লাগবে তোর নলেজ হচ্ছে গিয়ে 16 এর ফ্যাক্টরস কি কি। 4, 2, ওই যে 4 × 4, 2 × 8, 16 × 1। আর আর নাই কিন্তু নাকি? না, না, আর নাই এখানে। আচ্ছা, এখন দেখ, আমরা এটাকে 2 এর পাওয়ারে লিখতে পারি না? 2 স্কয়ার। 2 স্কোয়ারের পাওয়ারে লিখতে পারি। তারপর 2 তো 2ই। 8টাকেও কি 2 স্কোয়ারের পাওয়ারে লিখতে পারি না? হ্যাঁ, 2 কিউব লিখতে পারি। 2 কিউব লিখতে পারি। 16টাকে কি 2 এর পাওয়ারে লিখতে পারি? হ্যাঁ, 4 স্কয়ার।
হ্যাঁ 4 স্কয়ার আরেকটু যদি ছোট করি, মানে 4 এর জায়গায় যদি 2 দিয়ে লিখতে চাই, 2 টু দি পাওয়ার সামথিং, তাহলে তাইলে টু 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 জার ফোর ফোর টু আচ্ছা তো আচ্ছা 4 স্কয়ার মানে তো 4 ইনটু 4, রাইট? হ্যাঁ এক একটা 4 কি 2 ইনটু 2 লেখা যায়? হ্যাঁ তাহলে দেখ তো তাহলে এটা কি 2 টু দি পাওয়ার সামথিং লেখা যায় নাকি? 1 2 3 4 টু টু দি পাওয়ার ফোর হবে 4 টু দি পাওয়ার 4 হবে। তো তোর হচ্ছে গিয়ে এই নাম্বারটাকে এরকম একটা ছোট নাম্বারের এরকম একটা ফর্মে আনতে হবে, হ্যাঁ? 2 এর থেকে ছোট কিন্তু আর আনতে পারবো না। তো হ্যাঁ আমরা কি করব, এই যে 16টা এখানে যে লিখছি এই জায়গায় এই নাম্বারটা বসাই দিবেন। এই নাম্বারটা কিভাবে আনলাম, তুই হচ্ছে বড় নাম্বার থেকে আস্তে 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 আসবি। যেমন 81 এর তোর হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর কি জানোস? লাইক কোন দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে 81 আসে? 81 × 1 হ্যাঁ আরেকটা, মানে এই 1 আর 9 × 9 9 ইনটু 9। এখন 9 themselves কিন্তু অন্য দুইটা 3 নাম্বারের 3 are 9 3 3 are 9 তাহলে দেখ 81টা ইজ অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার কত? 3 to the 1 2 3 4 4 বুঝছি কিভাবে আনলাম। ডিরেক্টলি আসা কিন্তু কঠিন, বাট এবার হ্যাঁ ভেঙে ভেঙে আসলে কিন্তু ইজি হয়। হ্যাঁ তাইলে আমি তাইলে এখানে যে 16টা যে পাইছি এই 16টা আমার এইভাবে পাইছি ভাঙলে এরকম হয় 2 × 2 × 2 × 2 2 ইন্টু 2 ইন্টু 2, তো আমরা হচ্ছে এরকম ছোট নাম্বারের এই যে 2 3 এরকম নাম্বারের হচ্ছে পাওয়ারে আনবো, হ্যাঁ? মানে 1 থেকে 10 এর মধ্যে থাকবে এই নাম্বারটা, এরকম হচ্ছে পাওয়ারে আনবো। আনার পরে আমরা ওটাতে রিপ্লেস করে লিখবো। তো আমরা এটাকে এভাবে লিখবো, ঠিক আছে? হুম আচ্ছা, এখন এই যে এই সাইনটা আছে না, এই যে স্কোয়ার রুট, হ্যাঁ এই সাইনটার মানে হচ্ছে গিয়ে উপরের পাওয়ারটাকে 2 দিয়ে ডিভাইড দেওয়া। তাইলে আমরা এই সাইনটা সরায় দিব অ্যান্ড 2 এর উপরে যে পাওয়ার আছে ওটাকে 2 দিয়ে ডিভাইড দিব। তাহলে এখন 2 এর উপরে পাওয়ারটা কি হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করার পর? 2 দিয়ে ডিভাইড করুন এই পাওয়ারটা এটা দিছো কেন ভাইয়া ফোর কোনটা আপু? ফোর এর হ্যাঁ এটা 4/2 এটা 4/2 হ্যাঁ 4/2। মানে এটা কেন হয়েছে এটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ এটা আচ্ছা, রুটটা কি নিচে চলে গেছে মানে রুটটাকে ভাঙায় লিখলে বেসিক্যালি তোমার যে নাম্বারটা আছে ওটার যে পাওয়ার আছে ওই পাওয়ারটাকে 2 দিয়ে ডিভাইড দেওয়া আর এভাবে রুট দিয়ে লেখা সেম জিনিস। তার মানে যে যে পাওয়ার ছিল 4, 4 কে 2 দিয়ে ডিভাইড দেওয়া মানে হচ্ছে গিয়ে টোটাল নাম্বারটার উপর একটা রুট দেওয়া। হুম এখনো কি কনফিউশন লাগতেছে আপু? আসলে আমি না রুটে অনেক স্লো মানে আমার না না কিছু কিছু সমস্যা নাই, বুঝি তো আবার সমস্যা নাই। বাট আমি এই যে এটা যে বললাম যে রুটটা অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ারকে 2 দিয়ে ডিভাইড দেওয়া, এটা কি কনফিউজিং লাগতেছে? এটা কেমন একটু অড লাগে না এই নিয়মটা কেমন জানি রুটের নিয়মটা রুটটা আপু ডিজাইনই করছে এরকম যে আচ্ছা উপরে ফ্র্যাকশনের মধ্যে এত ঘিজিবিজি করে না লিখে সামনে একটা সিম্বল দিয়ে দাও। এটার মানে হচ্ছে উপরের যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে হচ্ছে গিয়ে 2 দিয়ে ডিভাইড দিব। তো কথার কথা হচ্ছে তোর কাছে যদি এরকম থাকে, তুই হচ্ছে ক্যালকুলেটর আছে হাতের কাছে, হ্যাঁ তুই হচ্ছে 100 দে, দেখ তো অ্যান্সার 10 আসে নাকি। 100 রুট দিয়ে 100 হুম, রুট রুট দিয়ে 100-এ লিখলে আমি 10 আসতেছে তাই তো 10 আসতেছে। হ্যাঁ এখন দেখ 100 এর একটা ইজি মাল্টিপ্লিকেশন কি, 10 ইন্টু 10। 50 × 2 হ্যাঁ 15 টু 2 আছে, বাট 10 ইন্টু 10 লেখা যায় না? হ্যাঁ এটা সবচেয়ে ইজি
আমি ওই যে বললাম তো আমাদের নাম্বারটা কিন্তু 0 থেকে 10 এর মধ্যে রাখতে হবে। তাহলে আমি এটাকে 10 স্কয়ার লিখতে পারি। হ্যাঁ। তাই এই জায়গায় আমরা 100 এর জায়গায় আমরা √10 স্কয়ার বসাই। ঠিক আছে? এখন রুট একটু আগে কি বললাম? রুট মানে পাওয়ারটা যে আছে এই পাওয়ারকে কি দিয়ে ডিভাইড দিব? 2 দিয়ে। পাওয়ারটা, হ্যাঁ। তাহলে 10 উপরে পাওয়ার 2 এন্ড এটাকে ডিভাইড দিতেছি এই রুটের জন্য 2 দিয়ে। তাহলে 2 2 কাটা গেলে পাওয়ারটা কি হয়ে যায় 10 এর উপর? 0 হয়ে যায় না? না, না, 1। 2 ডিভাইডেড বাই 2 1 না? ও হ্যাঁ, 1 হয়। তাহলে 10 টু দি পাওয়ার 1 তো মানে 10ই। হুম, অ্যান্সার মিলছে? তাই তো মিলে গেছে। তো বুঝছি মানে তোর হচ্ছে গিয়ে কি করতে হবে, একটা সিঙ্গেল নাম্বারের পাওয়ার আকারে আনবি। এই যত বড়ই হুম, নাম্বার দেওয়া থাকুক ওটাকে ওই একটা সিঙ্গেল, নাম্বারটাকে ভাঙবো, ভাঙে তারপরে আমি স্কোয়ারে আনবো, বা স্কোয়ার হোক বা কিউব হোক, ওইটাতে আনবো। ওটাতে আনবি। তারপরে হচ্ছে জাস্ট রুট থাকলে, খালি রুট থাকলে 2 দিয়ে ওই পাওয়ারটাকে ডিভাইড দিয়ে যে ভ্যালুটা পাবি ওটাই তোর অ্যান্সার। আমি এই পর্যন্ত বুঝছি যে ভিতরেরটা ভাঙতে হবে, ভাঙা তারপরে ওইটা লিখতে হবে। এরপরে আমি কি করব? এরপরে আমি, এই যে এই পর্যন্ত বুঝছিস নাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোর যে পাওয়ারটা থাকবে এখানে, যেমন ধর 10 এর পাওয়ার আছে, রাইট? হুম, তো 10 এর পাওয়ারটা হচ্ছে গিয়ে 2। হুম। এই পাওয়ারটাকে ডিভাইড দিবি, যদি রুট থাকে তাহলে সবসময় 2 দিয়ে ডিভাইড দিবি। তো এই পাওয়ার যাই হোক না কেন, এটাকে যদি রুট থাকে, খালি রুট থাকে, তাহলে 2 দিয়ে ডিভাইড দিবি। ডিভাইড দেওয়ার পর এই পার্টটার ক্যালকুলেশন করবি খালি। তো 2 ডিভাইডেড বাই 2 অ্যাকচুয়ালি কি হয়? 1 হয়। 1 হয়। তাহলে তখন 10 এর উপরে পাওয়ার হয়ে যায় 1, আর এনিথিং টু দি পাওয়ার 1 ইজ দি নাম্বার ইটসেলফ। আচ্ছা, আমি এখন বলি তো, দেখো তো হয়েছে কিনা। প্রথমে আমার এরকম যেটাই দেওয়া থাকবে আমি বড় নাম্বারটাকে ভাঙবো, ভাঙা ছোট করতে হবে, আমার টার্গেট থাকবে তো। আমি তারপরে ছোট করার জন্য ওইটা আমি ডিভাইড করব, মানে ওইটা আর কি ফ্যাক্টর বের করব। যেমন ফ্যাক্টরের যেটা বের করছি, বের করার পরে তারপর ওইটার স্কোয়ার করব। তারপর দেখবো যে কতটা হইলে ওই নাম্বারটা হয়, মানে এক কথা ভাঙবো আর কি, স্কোয়ার দিয়ে ভাঙবো। তারপরে স্কোয়ার দিয়ে ভাঙার পরে তারপরে যেটা আসে, তারপর তারপরে কি করব? এখানে আমি বারবার খালি আটকা যেতেছি আর ভুলা যেতেছি ভাইয়া। আচ্ছা, তুই হচ্ছে খাতা কলম নে একটা। আশেপাশে খাতা কলম আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোকে আমি একটা 25 ধরি, হ্যাঁ? √25। হুম, হুম। 25 এর একটা নাম্বার দিয়ে ওকে হচ্ছে পাওয়ার আকারে লিখলে কি লেখা যায়? 25 কে, হুম। 25 কে পাওয়ার আকারে লিখলে পাওয়া যায় হচ্ছে কি, এটা 5 স্কোয়ার। 5 স্কয়ার, গুড। তাহলে এটা হচ্ছে গিয়ে খাতার মধ্যে এটা লেখ, 5 স্কয়ার। হ্যাঁ, লিখছি। এখন রুটকে যখন ভাঙাবো তার মানে এই যে 5 এর উপরে যে পাওয়ারটা আছে 2, এটাকে 2 দিয়ে ডিভাইড দিব। ডিভাইড দিব 2 দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এই পাওয়ারটাকে 2 দিয়ে ডিভাইড দিব। আচ্ছা ঠিক আছে, পাওয়ারটা আমি 2 দিয়ে ডিভাইড দিলে তো 1 আসবে। 1 আসবে। তাহলে এরকম আসে 5 টু দি পাওয়ার 1, হুম। এন্ড এনিথিং টু দি পাওয়ার 1 তো ওই নাম্বারটাই হয়। তাহলে অ্যান্সার কি আসবে? 5 টু দি পাওয়ার 1 হবে। হ্যাঁ, 5 টু তাহলে দি 5 পাওয়ার টু 1 দি হবে। পাওয়ার 1 হইলে তাহলে অ্যান্সার 5ই আসবে খালি। 5 এ আসবে। তো এই স্টেপটা হচ্ছে বেসিক্যালি তোর পাওয়ারটা যে আছে ওই পাওয়ারকে তুই হচ্ছে 2 দিয়ে ডিভাইড দিবি যদি হচ্ছে তোর রুট থাকে। যেমন এখানে 25কে আমি প্রথমে 5 স্কোয়ারে আমি কনভার্ট করলাম। 5 স্কোয়ারে কনভার্ট করার পরে তারপর 5 স্কোয়ার থেকে তারপর আমি এটা আবার 2 দিয়ে ডিভাইড আবার দিছি পাওয়ারটাকে। পাওয়ারটাকে আমি 2 দিয়ে ডিভাইড, 2 দিয়ে ডিভাইডটা মানে পাওয়ার, এটা নিয়মই, পাওয়ারকে আমি 2 দিয়ে সবসময় ডিভাইড করতে হবে হ্যাঁ, যদি রুট থাকে। রুট থাকলে। আর যদি রুট না থাকে? রুট না থাকলে ধরো এখন যদি কিউবিক রুট থাকে, ধরো যে কয়েকটা রুটের সামনে দেখো না যে এইভাবে ছোট করে একটা নাম্বার দেওয়া থাকে।
যেমন ক্যাল আচ্ছা, ক্যালকুলেটরে রুটের উপরে দেখতো এরকম কিছু লেখা আছে। এক্স ওয়াই এরকম। আচ্ছা, এরকম থাকার কথা না। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, আমি আমার ক্যালকুলেটর ছবিটা দিই। বাবা, আচ্ছা। রেডি হও নাই? হ্যাঁ, খাবার চলে গেছে। আচ্ছা, তোর ক্যালকুলেটরের ভার্সনটা বলতো, উপরে বাম দিকে দেখ লেখা আছে। নাম্বারটা বলবো, ক্যাসিও। হ্যাঁ, হ্যাঁ, ক্যাসিও। কি দিছে এখানে, ক্যাসিও এফ এক্স 991ES ইএস। প্লাস প্লাস। আচ্ছা, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা, এই যে তোর আম, এই যে রুটটা দেখতেছস, এখানে রুটটা হ্যাঁ দেখতেছি। ওই যে ক্যালক থেকে ডায়াগোনালি নিচে, হ্যাঁ এটার উপরে যে একটা হলুদ কালারের সিম্বল লেখা আছে, দেখা যায় যে রুটই, কিন্তু সামনে এক্স একটা থ্রি আছে। মাইনাস। হ্যাঁ রুটের উপরে এটা থ্রি আছে, আল্লাহ এটা তো স্কোয়ারের যেমন ওরকম এখানে থ্রিও আছে। এইটাই হচ্ছে গিয়ে তোর কিউব রুট। তো এই যে যখন থ্রি থাকে, এমনি হচ্ছে ওটাকে স্কোয়ার রুট বা রুট বলে, যখন থ্রি থাকে তখন কিউব রুট হয়। এমনি থাকলে আমরা টু দিয়ে ডিভাইড দিব সব সময়, যদি কিউব রুট থাকে তখন এখানে থ্রি হবে টু এর জায়গায়। ও মানে পাওয়ারটা আমি তখন থ্রি দিয়ে ডিভাইড করবো, টু থাকলে টু দিয়ে ডিভাইড করব, আর থ্রি থাকলে থ্রি দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, মানে টুটা না আমরা আলাদা করে এইভাবে লিখি না, এটা মানেই হচ্ছে টু আছে, খালি রাখাটাই টু। আচ্ছা আর খালি যদি না থাকে, যদি থ্রি থাকে তাহলে আমরা তখন থ্রি দিয়ে ডিভাইড করবো, থ্রি না থাকলে যদি ফাইভ থাকে তাহলে ফাইভ দিয়ে ডিভাইড করবো। ফাইভ দিয়ে ডিভাইড করব। মানে যেই নাম্বারই থাকুক আমি ওইটা দিয়ে ডিভাইড করবো এক কথায়। সোজা এটাই হিসাব। তুই হচ্ছে এই যে এইভাবে আনবি, তারপরে হচ্ছে ডিভাইড দিবি, ডিভাইড দেওয়ার পর যা থাকে ওটাই হচ্ছে তোর অ্যান্সার। আচ্ছা, এগুলোর কয়েকটা ম্যাথ এরকম এক্সারসাইজ থাকলে আমাকে দিও, আমি ওগুলো তাহলে করলে আমি তোকে ভালো হবে। তোকে কয়েকটা নাম্বার দিই, 64, 125, 169, আর আর 121, এই চারটা নাম্বার করিস। এটা হচ্ছে গিয়ে কিউব রুট বের করবি, মানে কিউব রুট অফ 64, অ্যান্ড হচ্ছে গিয়ে এটাও হচ্ছে কিউব রুট অফ 125, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 169, আর এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 121। এগুলো প্রত্যেকটাই তো বড় নাম্বারগুলো আমি ভাঙবো, ভাঙার পরে তারপরে আমি ডিভাইড করব পাওয়ার গুলা দিয়ে। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিই। বাট মেইন ইয়া জিসটা তো বুঝছি আপু, রাইট? কিছুই না, ছোট হুম, করব, ভাঙবি, ভাঙার পর হচ্ছে ডিভাইড, ডিভাইড করার পর যা আসে ওটাই অ্যান্সার। আচ্ছা। আর আর যদি শুধু ব্র্যাকেট মানে শুধু যদি রুট থাকে টু, পাওয়ার বুঝতে হবে পাওয়ার এখানে টু, আর যদি যে নাম্বার লেখা থাকে ওই নাম্বার ওইটা। হুম। একটা হচ্ছে এইটার হিন্ট নাম দিই, কি? এগুলোকে বলা হয় সার্ডস। এই রুটের এগুলোকে বলা হয় সার্ডস, অ্যান্ড পাওয়ার যেগুলো থাকে ওগুলোকে বলা হয় ইন্ডাইসিস। মানে যে এটা হচ্ছে ইন্ডাইসিস, এটা হচ্ছে সার্ড। বুঝতে পারছি। ম্যাথ অনেক হার্ড ভাইয়া, তুমি ম্যাথ এই লেভেলে কেমনে নিছো? আমার কাছে বায়োলজি বিরক্ত লাগতো, এত কিছু কেলা মুখস্থ করে, হার্টের কয়টা ভেইন, কয়টা ইয়া, কোন দিক দিয়ে রক্ত বাড়াইতেছে। তাই না, আমারও মনে হয় এগুলো আননেসেসারি জিনিস। যদি ডাক্তার নাই হইতে চাই এগুলো করে কি হবে? এত এত ডিটেইলে জানা দরকার আছে? হার্ট কি করে ওটা জানি শেষ। ম্যাথের এই যে ফোকাস লাগে, টানা প্র্যাকটিসের যে ধৈর্যটা লাগে, এইটা কোত্থেকে আসছে আর এটা কিভাবে আরো বাড়াইছো ভাইয়া, একটু বললে ভালো হইতো। আমার কাছে ভালো লাগতো আপু, আমি মানে এনজয় করতাম। ধৈর্য তো লাগে, যদি খারাপ লাগে আমার কাছে তো মজাই লাগতো।
গেমের মতো না? সর্ট অফ। অ্যাডমিশন টেস্টেও ম্যাথ লাগে, ম্যাথ ছাড়া তো কিছুই হয় না। ম্যাথ আপু ফালাইস না, অনেকে ফেলে পরে দেখে যে ম্যাথটা সব জায়গায় লাগে, তুই যেই সাবজেক্টে পড়বি না কেন ভার্সিটিতেও ম্যাথ। তো ভার্সিটিতেও তো মনে হয় কোর্স থাকে হুম, ম্যাথের, নিতেই হয় যদি আমি ইকোনমিক্স পড়তে চাই। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন হচ্ছে ইন্ডেক্স নোটেশন অ্যান্ড ইন্ডেক্স লসটা যদি দেখাই, ইন্ডেক্স নোটেশন অ্যান্ড ইন্ডেক্স লস হচ্ছে গিয়ে অনেক মানে একদম সিম্পল বলতে গেলে, তোর ধর 2 স্কোয়ার আছে ইন্টু 2 কিউব আছে। এখন এদেরকে যদি মাল্টিপ্লিকেশন করতে চাস, একটা ওয়ে হচ্ছে কি এদেরকে ভাঙো। আচ্ছা, 2 ইন্টু 2, আর এখান থেকে আসতেছে 3টা 2, দেন একটা একটা করে মাল্টিপ্লাই করে 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 বের করো। এটা অনেক বিশাল বড় একটা হ্যাসেল। হ্যাঁ, সোজা ওয়ে হচ্ছে গিয়ে এটা যখন দিবে তখন দেখবি হচ্ছে ক্যালকুলেটারে এটা করতে দিবে, এই টাইপের ম্যাথগুলো, মানে নাম্বার রিলেটেড ম্যাথগুলো ক্যালকুলেটারেই দেয় বেশিরভাগ সময়। যেগুলোতে নাম্বার ইউজ করা লাগে না ওগুলো দেয় হচ্ছে পেপার ওয়ানে। তো এই টাইপের ম্যাথে তর্কে হচ্ছে গিয়ে যেটা আমরা করি যে ওরকম ভাঙায় না লিখে, যদি তোর এই এই যে এটাকে আমরা বলি বেস। হ্যাঁ, এটা হচ্ছে বেস অ্যান্ড উপরে এটাকে বলি হচ্ছে পাওয়ার। তো হুম। এইটা যদি বেসটা যদি সেম হয় তাহলে উপরের পাওয়ারটাকে তুই অ্যাড করতে পারবি। সো 2 টু দি পাওয়ার, এখানে 2 প্লাস 3 মানে 2 টু দি পাওয়ার 5। হুম, বুঝতে পারছি। যদি সেম সেম থাকে নাম্বার তাহলে উপরের যেগুলো পাওয়ার থাকে ওগুলো অ্যাড করে দিব, তাই অ্যাড না? করে দিবি, অ্যাড করে দিবি। হুম। অ্যান্ড এটা যদি একটু ভাঙায় দেখাই, দেখ 2 ইন্টু 2। এটা তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শুধু। তাহলে দেখ অ্যাডিশনের ক্ষেত্রে তো কি হয় অ্যাডিশনের ক্ষেত্রে? অ্যাডিশনের ক্ষেত্রে আপু এটা করা যায় না। অ্যাডিশনের ক্ষেত্রে তোর আলাদা আলাদা করে ভাঙতে হবে, লাইক 2 এরকম যদি হয় তাহলে এইটা হচ্ছে গিয়ে 4 প্লাস এইটা হচ্ছে গিয়ে 8, এভাবে আলাদা করে ভেঙে দেন হচ্ছে অ্যান্সার 12, এইভাবে হবে। খালি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই যে এই জিনিসটা করা যায়, পাওয়ারটা অ্যাড করা যায়। হুম, তো এটা বুঝছি। হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই যে এখানে বলে দিছে দেখ, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের সময় হয়। এই ম্যাথটার নাম কি? এ, মানে বেসিক্যালি এদের বলা হয় ইন্ডেক্স ম্যানিপুলেশন। তুই হচ্ছে পাওয়ার নিয়ে অনেক কিছু করতেছস। আচ্ছা। তো এটা বুঝছি আপু মাল্টিপ্লিকেশনের পার্টটা। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, এখন যদি আমরা ডিভিশনে যাই তাহলে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। হুম। মাল্টিপ্লিকেশনের সময় যদি অ্যাড হয়, তাহলে ডিভিশনের সময় যখন এই যে এরকম সেম বেস থাকবে মাইনাস হবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 which is equals to 2 to the power 1 which is equals to 2। 2 টু দি পাওয়ার 1 মানে তো 2। হ্যাঁ, হ্যাঁ। তো ডিভিশন থাকলে আমরা মাইনাস করব পাওয়ার, বেস সেম হইতে হবে। মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাড করব। কিন্তু এই যে বেস সেম না হইলে তখন কিন্তু আবার ভাঙিয়ে করতে হবে, লাইক 3 টু দি পাওয়ার 2 ইন্টু যদি 2 টু দি পাওয়ার 3, এটা কিন্তু তুই অ্যাড করতে পারবি না। এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে গিয়ে 9, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে গিয়ে 8, তাহলে 8 9 72, এভাবে আলাদা আলাদা করে লিখতে হবে। অনলি ওয়েন দি বেস ইজ সেম তখন হচ্ছে এরকম প্লাস মাইনাস করে ম্যাথগুলো সলভ করা যায়। ও হ্যাঁ, যদি আলাদা আলাদা হয় তাহলে পাওয়ার অনুযায়ী যেটা ওইটা পুরা হোল নাম্বারটা বসায় তারপরে কাজ করতে হবে, তারপরে কাজ করতে পাওয়ারটা হবে। সরায়। হুম। এক্স্যাক্টলি। কিন্তু যদি নাম্বার যদি সেম থাকে তখন আমি নাম্বার গুলা উপরের গুলা অ্যাড করে দিতে পারবো, কারণ কি দুইটা নাম্বারই সেম, কিন্তু সেম না দুইটাই। থাকলে তো এটা হবে না। হুম। হ্যাঁ। আচ্ছা, লাস্ট একটা জিনিস পাওয়ারের, সেটা হচ্ছে গিয়ে তোর যদি হচ্ছে -2 এরকম দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, যদি হচ্ছে গিয়ে -2 না, এরকম -1 দেওয়া থাকে, এর মানে হচ্ছে তুই এই নাম্বারটাকে কি করবি, 1 এর নিচে নিয়ে যাবি, এমনি লিখতে পারবি। মানে এই নেগেটিভ থাকলে ওটাকে 1 এর নিচে এইভাবে দাগ টাইনে মানে ডিভাইড বাই 1 করে ওই পাওয়ারটাকে পজিটিভ করা যায়। মানে দাগটা নিচে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তখন 2 টু দি পাওয়ার -1 মানে হয় 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1। -1 থাকলে এটা করতে পারবো খালি। -1 না, যে কোনো মাইনাস নাম্বার থাকলে, তো ধর 2 টু দি পাওয়ার
-8 আছে কথার কথা, তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8। বুঝতে পারছি, মাইনাস আছে দেখে এটা নিচে চলে গেছে। বুঝতে পারছি আপু? না, এটা তো বুঝি নাই। আচ্ছা, কোন পার্টটা? এখানে বুঝি না যে এখানে মাইনাস আছে, মানে মানে পরে তো করলাম আমি এটা 2 টু দি পাওয়ার মানে 1 টা প্লাস নিচে উপরে 1, মানে এটা কি হইলো? বেসিক্যালি হচ্ছে গিয়ে তোর যদি কোনো একটা নাম্বার n, ধর এনি নাম্বার এরকম থাকে পাওয়ারে, এন্ড ওটার সামনে যদি নেগেটিভ সাইন থাকে, এটার মানে তুই 1 কে ওইটার পজিটিভ পাওয়ারওয়ালা নাম্বার দিয়ে ডিভাইড করতেছিস। যদি মানে এরকম মাইনাস দেওয়া থাকে তাইলে আমি মনে হবে যে এটা আমি এটা মানে মাইনাস থাকলে পজিটিভ হয়ে যাবে নিচে নামায়, নিচে নামায় পজিটিভ হয়ে যাবে। আর উপরে একটা মানে এটা না আমি মানে লেখার ধরনটা এটা বুঝতেছি না যে উপরে এটা 1 বাই উপরে হচ্ছে n। 1 দিয়ে, উপরে একটা 1 লিখছি, ওই 1 কে হচ্ছে সিম্পলি ডিভাইড করতেছি, ওই সেম নাম্বার দিয়ে জাস্ট পাওয়ারের নেগেটিভ সাইনটা সরায়। এটা হচ্ছে আপু একটা মানে রুল আর কি। যেমন হচ্ছে আমরা ওই যে বদমাসে যেরকম আগে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন করছি পরে ডিভিশন করছি, এটা কিন্তু এটা কোনো একটা মেথড। এক্সপ্লেনেশন নাই কিন্তু বদমাসের, ওটা জাস্ট হচ্ছে গিয়ে তোর ওইভাবে করে আসছে, ওটা হচ্ছে একটা রুল ডিফাইন করে দিয়েছে। তো এটা হচ্ছে ওরকম একটা রুল যে তোমার যদি এরকম মাইনাস পাওয়ার থাকে, তাহলে 1 কে তুমি ওই মাইনাসটা সরাই দিয়ে ওই পাওয়ারওয়ালা নাম্বারকে ডিভাইড করতে পারবা। সো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এইটা আর এইটা সেম কথা। এখনো মনে হচ্ছে কনফিউশন আছে কিছু একটা? বুঝতে পারছি, এটা হচ্ছে গিয়ে যখন এরকম মাইনাস থাকবে, মাইনাসটা থাকলেই আমি কি করব, আমি নিচে নামায় দিব এটাকে, আর তুই হলো হচ্ছে গিয়ে আমি এটা প্লাস করে ফেলবো। 4 টু দি পাওয়ার -3 ক্যালকুলেটরে লিখতে পারবি? 4 টু দি পাওয়ার, হ্যাঁ এটা তো লেখা যাবে। লেখ তো, লিখে দেখ তো 1/64 আসছে কিনা। ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মাইনাস, না তো মাইনাস শিফট চাপ দিতে হয় না? আহ, এটা তো আপু ক্যালকুলেটর টু ক্যালকুলেটর ভ্যারি করে, মোস্ট প্রবাবলি হ্যাঁ। তুই হচ্ছে শিফট চাপ দিয়ে পাওয়ার কই, ওই যে এক্স এর উপরে একটা বক্স আছে যে ওইটা চাপ দিবি, না এক্স এর উপরে যে একটা বক্স আছে ওইটা চাপ দে ডিরেক্টলি। আমার একটা বিড়াল কামড় দিছে, বিড়ালটা তোর হারায় উঠলো। আমার না, আমার একটা বান্ধবীর ও অ্যাডপশন করে নিছে, তারপরে নেওয়ার পরে তারপরে দেখলাম যে ও হারায়ও ফেললো, বুঝলাম না, আমি আমনটা করে আসলাম, ছবিও তুললাম। মাইনাস পাওয়ার দিতে পারছো আপু? -0.3, 1/8 আসছে নিচে। তুই কি 2 টু দি পাওয়ার দিছস নাকি কেমনে দিছস? 2 টু দি পাওয়ার -3 দিছি। আচ্ছা, 1/8 আসছে, রাইট। এখন হচ্ছে হুম। গিয়ে 2 টু দি পাওয়ার -3 দিছস 1/8। দেখ, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, প্লাস 2 টু দি পাওয়ার 3 তো হচ্ছে গিয়ে 8। হ্যাঁ, তাহলে দেখ এটা ইন আ লিখলে তো ওয়ে, ওটা ভাঙে যায়। হ্যাঁ তাহলে ইন
ইন আ ওয়ে এটা বলা যায় না যে 2 টু দি পাওয়ার -3 থাকলে আমরা 1 কে ওইটা 2 টু দি পাওয়ার 3 দিয়ে ডিভাইড দিছি মাইনাসটা সরায়, হ্যাঁ, এটাই বলতেছিলাম আর কি। মানে মাইনাসটা সরা যায় আর হচ্ছে গিয়ে যেটা থাকে ওইটাই থাকা যায়, উপরে একটা 1 থাকে 1 কে আর কি ডিভাইড করতেছি আর কি ডিভাইড করা যায়, হয় এটা সব ক্ষেত্রেই তাই না? সব সময়। যে কোনো মাইনাস নাম্বার হইলেই এরকম, আর যদি পজিটিভ নাম্বার হয় তাইলে পজিটিভ নাম্বার হইলে আপু তখন ওটা যেরকম আছে ওরকমই, মানে ধর 2 টু দি পাওয়ার 3 কে আমরা ডিরেক্ট লিখি 8 লিখি ওরকম। আচ্ছা, এটা শুধু নেগেটিভের ক্ষেত্রে। হ্যাঁ, এটা শুধু নেগেটিভের ক্ষেত্রে। হুম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আপু শোন, আজকে হুম, হচ্ছে গিয়ে আমরা একটু এই পর্যন্ত রাখি, আমাদের হচ্ছে 2টা পার্ট বাকি আছে, ওই 2টা পার্ট হচ্ছে আমরা নেক্সট ক্লাসের মধ্যে করায় দিব। হ্যাঁ, তোর হচ্ছে আচ্ছা ঠিক আছে। এক্সপ্রেস ইন্টিজার্স অ্যাজ পাওয়ারস আর হচ্ছে এইচসিএফ হ্যাঁ, এলসিএম। তুই হচ্ছে আজকে ঠিক যেটা আছে। করাইলাম এটা আরেকবার রিক্যাপ দিবি, হ্যাঁ, কজ এই যে এলসিএম এর সময় ওই যে ফ্যাক্টরস আর মাল্টিপলস লাগবে, আবার এই ইন্টিজার্স এর সময় ওই যে পাওয়ার গুলো প্লাস মাইনাস, দেন এই যে মাত্র যে আচ্ছা, এটা করলাম এটাও লাগবে। আচ্ছা। তাইলে তাইলে এগুলো, তাহলে আমি দেখে নেবো, আর এই ভিডিওটাও তো আছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপলোড করে দিতেছি তুমি ড্রাইভে। যাও যাও ব্যাংকে যাও, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে। ওইটার জন্যই আপু। ওকে ঠিক আছে আপু। আচ্ছা, টেক কেয়ার, বাই বাই। বাই বাই আপু, টাটা।